হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে অটো পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো কিভাবে আপনারা অটো পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, কিসের জন্য অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে এবং সবকিছু বলে দিব। তো আমরা দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিতে চাই বা কোনো প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমরা অগ্রিম নিতে চাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা বিকাশ নগদ রকেট এগুলো ইউজ করতে পারি না। এগুলো বিভিন্ন ঝামেলা করার প্লাগইন। এর থেকে আপনারা কিভাবে অটো পেমেন্ট গেটওয়ে সেট করবেন যেগুলো অটোমেটিকলি আপনার পেমেন্ট হয়ে যাবে, বা যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তাদেরকেও কিন্তু এটা অনেক হেল্পফুল হবে। তো আপনারা কিভাবে এটা হচ্ছে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো কন্টিনিউ করার আগে বলেছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবেন। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো যে এক্সওয়ার্ড পেন নিয়ে। তো আপনি কিন্তু এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতে পারেন। ওনাদের গেটওয়ে অনেক সার্ভিস ভালো, এটা আমি পার্সোনালভাবে ইউজ করতেছি, ওনাদের সার্ভিস অনেকটাই ভালো। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে অটো পেমেন্ট গেটওয়ে নিতে পারেন। এখানে বিকাশ নগদ রকেট বিভিন্ন ব্যাংক সব কিছু আপনারা কিন্তু অটোমেটিকলি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট করার সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে যাবে, দেখা যাচ্ছে কোনো প্রকার ট্রানজ্যাকশন নিয়ে কোনো সমস্যা হবে না। তো এখানে কিন্তু তাদের দেখেন অলরেডি কিন্তু 1963 জন হচ্ছে ক্লায়েন্ট রয়েছে এবং তাদের কিন্তু প্রায় 32,87,490টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে এবং তাদের এখানে কিন্তু অলরেডি 12টা মেথড অ্যাভেলেবেল, পেমেন্ট মেথড 12টা অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি কিন্তু চাইলে এটা তাদের ইন্টারফেসগুলো দেখতে পাবেন। এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট, লাইফ টাইম আপডেট, আনলিমিটেড ট্রানজ্যাকশন, 24 ঘন্টা 7 দিন ফুল সাপোর্ট, পেমেন্ট প্রসেসিং, এগুলো আপনারা যা আছেন এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে প্ল্যানগুলো রয়েছে। তো আপনারা আমি অন্যভাবে প্ল্যানগুলো দেখতেছি। তারপর হচ্ছে আপনাদের এটা আপনারা এই পেমেন্ট গেটওয়েটা কীতে ইউজ করতে পারবেন, মানে কোন কোন ওয়েবসাইটগুলোতে ইউজ করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে। ঠিক আছে, এই যে ই-কমার্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আপনি কিন্তু এক এক করে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এসএমএন প্যানেল, পিএসপি, এখানে অনেক ধরনের কোড রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে এইগুলোতে ইউজ করতে পারবেন। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করব। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ হবে। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট একটা নাম দিব। ঠিক আছে, আপনি আপনার নামটা বসাই দিবেন। এখানে আমি আমার নামটা বসাই দিতেছি। তো আপনারা আপনাদের নামটা বসাই দিবেন। দেওয়ার পর কী করবেন, জাস্ট এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। তো এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস বসাই দিলাম। তারপর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, আমরা আবার নতুন করে পাসওয়ার্ড বসাই দিলাম। ওকে, দেখেন আই হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ অ্যান রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমাদের কিন্তু এটার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন বা না সেভ করে রাখতে পারেন। তো আমি এখানে সেভ করবো না। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট করার পর জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনারা এখানে কি করবেন, দেখেন এখানে হচ্ছে আপনাদের সেটিং অ্যাকাউন্ট প্রয়োজন। এখান থেকে আপনারা প্রোফাইল থেকে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, জিমেল এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এছাড়া এখানে কিন্তু আপনারা প্রোফাইল পিক লাগাতে পারেন। এছাড়া এখানে কিন্তু ডেমো একটা পিক দেওয়া আছে। তো অলরেডি আমার অ্যাকাউন্টও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে হচ্ছে সিকিউরিটি রয়েছে, এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেন এখানে এরকম আমরা কতগুলো ট্রানজ্যাকশন করছি এখানে আমাদের সবগুলো শো করবে। মানে এখানে সাকসেসফুল ট্রানজ্যাকশন কয়টা আছে এখানে শো করবে। পেন্ডিং ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে, অনেক সময় নেটওয়ার্কের কারণে কিন্তু দেখা যাচ্ছে পেমেন্টটা প্রসেসিংয়ে পড়ে যেতে পারে এবং কতগুলো পেমেন্ট পেয়েছে এগুলো টোটাল এখানে শো করবে, এখানে ট্রানজ্যাকশনগুলো শো করবে। এরপর হচ্ছে এখানে ব্যালেন্স। তো এখানে হচ্ছে আপনাকে একটা ডিপোজিট করতে হবে, মানে ডিপোজিট করে আপনার এখান থেকে প্ল্যান কিনতে হবে। তো আপনি কীভাবে প্ল্যান কিনবেন আমি দেখাই দিতেছি। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল প্ল্যানে চলে যাচ্ছি। প্ল্যানে চলে যাওয়ার পর এখানে আমি একটা জিনিস দেখাই, তাদের এখানে কিন্তু ফ্রি 7 দিনের ট্রায়াল রয়েছে। তো এখানে দেখেন 7 দিনের জন্য আপনি এখানে একটা ফ্রি প্যাকেজ পেয়ে যাবেন। তারপর হচ্ছে 15 দিনের জন্য 15 টাকা দিয়ে নিতে হবে এবং 1 মাসের জন্য 25 টাকা এবং 3 মাসের জন্য 70 টাকা এবং 6 মাসের জন্য 150 টাকা, তারপর হচ্ছে 1 বছরের জন্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখান থেকে যে প্যাকেজটা নিতে চান আপনারা সেই প্যাকেজটা অ্যাক্টিভ করে নেবেন। তো আমি এখান থেকে কী করবো, জাস্ট এই যে 1 মাসের জন্য একটা সাইট, তো আমি এটাকে নিব কারণ আমার একটা ওয়েবসাইট রয়েছে, আমি সেটার ভিতরে এটা বসাবো, মানে পেমেন্ট গেটওয়ে এটা অ্যাড করব। তো এখন তার জন্য হচ্ছে কী করবো, আমরা জাস্ট অ্যাড ফান্ডসের উপরে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করবো, জাস্ট হচ্ছে আমরা এখানে ডিপোজিট করবো। তো আমাদের এখানে হচ্ছে 25 টাকা, তো আমি 50 টাকা ডিপোজিট করে রাখি, পরবর্তী মাসে দেখা যাচ্ছে আমার এটা কাজে লাগতে পারে।
তো এটা আমি সবসময় ইউজ করি, এটা আমার পার্সোনাল আরও একটা ওয়েবসাইট রয়েছে, আমি সেটাতে ইউজ করি। তো আমি এখানে 50 টাকা রাখলাম, যে পরবর্তী মাসে আমি আবার রিনিউ করে নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট দেখেন এই যে বিকাশ পার্সোনাল, ঠিক আছে, পার্সোনাল নাম্বারেও কিন্তু অটোমেটিক জাস্ট এখানে পেমেন্ট করে ট্রানজ্যাকশনটা বসা দিলে কিন্তু অটোমেটিক পেমেন্ট ভেরিফাই হয়ে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে মার্চেন্টে পেমেন্ট করে দিচ্ছি, কারণ আমি ফোন থেকে করতে একটু সমস্যা হবে, তার জন্য আমি মার্চেন্ট থেকে এখানে করে দিতেছি। ওকে, আমি এখানে মার্চেন্ট থেকে করে দিলাম। মার্চেন্ট থেকে করে দেওয়ার পর জাস্ট আপনাদের বিকাশে একটা ওটিপি আসবে, কী করবেন জাস্ট আপনারা সেই ওটিপিটা এখানে বসাই দিবেন। তো দেখি আমার এখানে এখনও ওটিপি আসতেছে না। তো ওটিপিটা আসলে জাস্ট আপনারা কী করবেন, এখানে জাস্ট ওটিপিটা বসাই দিবেন। তো আমার অলরেডি ওটিপি চলে আসছে, তো আপনারা আপনাদের ওটিপিটা বসাই দিবেন। বসানোর পর কনফার্ম করে জাস্ট এখানে আপনাদের পিনটা বসাবেন। পিনটা বসানোর পর জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনাদের কিন্তু দেখেন ভেরিফাই সাকসেসফুলভাবে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আপনি যারা হচ্ছে পার্সোনালি করতে চান না, তারা হচ্ছে মার্চেন্ট থেকে করতে পারেন, ডিপোজিট করতে পারেন। তো দেখেন অলরেডি কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর দেখেন এই যে ইউর ব্যালেন্স অ্যাড সাকসেসফুল, ঠিক আছে, আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখেন এই যে 50 টাকা ডিপোজিট করছিলাম সেটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। সরাসরি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের 50 টাকা ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে প্ল্যানে চলে যাব। প্ল্যান থেকে কি করব, আমরা জাস্ট এই প্ল্যানটাকে বাই করব। বাই করে নিলাম। তো আমরা এখান থেকে প্ল্যানে ক্লিক করব, বাইতে ক্লিক করার পর জাস্ট আবার আমরা বাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমাদের এই প্ল্যানটা কিন্তু বাই হয়ে গেছে, ঠিক আছে। তো এই প্ল্যানটা আপনারা যখনই বাই করবেন, আমাদের তো আমরা 1 মাস ইউজ করতে পারবো প্লাস এখানে কিন্তু আমরা আরও 12 ঘন্টা মানে 13 ঘন্টা এক্সট্রা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে যারা প্রথম অবস্থা নেবেন তাদের জন্য এটা বোনাস দেওয়া হবে। এবং যারা আমাদের এই ভিডিও দেখে এখানে অ্যাকাউন্ট করবেন, তারা হচ্ছে অবশ্যই আমার এই যে উপর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে জাস্ট আপনারা হচ্ছে আপনারা যে মেলটা দিয়ে হচ্ছে বা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই নাম্বার বা মেলটা আমাকে পাঠাবেন। তাহলে আমি আপনাদের এখানে 35 দিন মানে আরও 5 দিন মেয়াদ বাড়িয়ে দিব, ঠিক আছে। মানে আমি তাদের সাথে হচ্ছে কথা বলে আপনাদেরকে আরও 5 দিন মেয়াদ বাড়িয়ে দিব, যত আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে প্ল্যানগুলো বাই করতেছেন, ঠিক আছে। তো তারপর কি করবেন, আমরা প্ল্যান বাই করা কমপ্লিট হয়ে গেলে, তো এখন আমাদের লাস্ট প্রসেসিং হচ্ছে কি, আমাদের আগে এটাকে ফুললি কাস্টমাইজ করে সেট আপ করতে হবে। তার জন্য জাস্ট আমরা সেটিংয়ে ক্লিক করব, করার পর জাস্ট ব্র্যান্ড, তো আমরা ব্র্যান্ড আগে ক্লিক করব। জাস্ট এখানে আমরা ব্র্যান্ড তৈরি করতে হবে। তো ব্র্যান্ড তৈরি করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করবো, জাস্ট এখানে হচ্ছে আমরা ব্র্যান্ড নেম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি এক্সাম্পলভাবে SMSHOP শপ, জাস্ট এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পলভাবে বসাই দিলাম। বসানোর পর জাস্ট এখানে একটা ডোমেন দিতে হবে, মানে আপনারা যেই ওয়েবসাইটের জন্য নিতে চাচ্ছেন সেটা দিবেন। তো আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটের জন্য আমি নিতে চাচ্ছি, তো আমি এখানে এটা কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট হচ্ছে আপনাদের শুধু ডোমেনটা বসাবেন, জাস্ট এইগুলো আপনারা ডিলিট করে দিবেন। তারপরে যে সামনে এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটের যে মেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা বসাই দিবেন। তো আমি আমারটা বসাই দিলাম। বসানোর পর জাস্ট হচ্ছে সাপোর্ট মেল, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট সাপোর্ট মেলটা বসাই দিবেন। তো আমি আবারও সাপোর্ট মেলটা বসাই দিলাম। তারপর হচ্ছে আপনি কি কোনো চার্জ নিতে চান কি না, ঠিক আছে। আমাদের কোনো চার্জের প্রয়োজন না, তার জন্য হচ্ছে আমরা 0 করে দিলাম। করে দেওয়ার পর হচ্ছে ব্র্যান্ড লোগো, ঠিক আছে, আপনাদের যে সাইটের লোগোটা আছে এখানে জাস্ট হচ্ছে আপনারা আপলোড করে দেবেন। তো আমি সিম্পলভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগোটা অ্যাড করে দিলাম। যখন আমরা ওয়ার্ডপ্রেসের লোগোটা অ্যাড করে দিব, দেন ওয়ার্ডপ্রেসের যে লোগোটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর জাস্ট আমাদের এটা সেভ হয়ে যাবে। তোমাদের ডোমেন নট ম্যাচিং, আচ্ছা আমাদের ডোমেনটা ম্যাচিং দেখাইতেছে না, তো আমরা এখান থেকে করে দিচ্ছি আমাদের ডোমেনটা ম্যাচিং দেখার হয় কি না। ওকে, দেখেন এখানে আমি আরেকটা ডোমেন বসাই দিয়েছি, যে আমরা আপনার যে ডোমেনটার জন্য নিতে চান সেই ডোমেনটা এখানে বসাবেন। বসানোর পরে দেখেন এখানে কিন্তু একটা ব্র্যান্ড কি তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এই যে ব্র্যান্ড কি। তো আমাদের এই ব্র্যান্ড কিটা প্রয়োজন হবে। তো আপনার এই ব্র্যান্ড কিটা কখন প্রয়োজন হবে আমি দেখা দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ডিভাইসে চলে যাবেন। তো এই ডিভাইসটা হচ্ছে আপনারা যে ফোনে অ্যাড করতে চান, মানে যে ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, মানে অটোমেটিক যে ট্রানজ্যাকশনটা ভেরিফাই হবে, ট্রানজ্যাকশনটা ট্র্যাকিং করবে, আপনার মোবাইল থেকে ট্র্যাকিং করে এখানে নিয়ে আসবে। তো সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমাদের ডিভাইস অ্যাড করতে হবে। ডিভাইস অ্যাড করার জন্য জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব। করার পর হচ্ছে আপনার ডিভাইসটার নাম লিখে দিবেন। তো আমি হচ্ছে আমারটার নাম হচ্ছে রেডমি। তো আমি এখানে হচ্ছে রেডমি লিখে দিচ্ছি। তো রেডমি লেখার পর জাস্ট আপনি রেডমি মডেলটা লিখে দিতে পারেন। তো আমি হচ্ছে আমার মডেলটা লিখে দিলাম। লেখার পর জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু এটাও কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা কী করবো, জাস্ট দেখেন আমাদের কিন্তু এই কিটাও আমাদের প্রয়োজন হবে। তো আমাদের এই দুইটা কি প্রয়োজন হবে, তো এগুলো কখন প্রয়োজন হবে, কিভাবে কাজ করবেন এটা দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ওয়ালেটে চলে আসবো। ওয়ালেটে আসার পর জাস্ট হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন বিকাশ,
ঠিক আছে, এখানে মানে ডিফল্টভাবে বিকাশ সিলেক্ট করা থাকবে, তারপর হচ্ছে এখান থেকে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে, জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার পর এখন আপনারা কোনটা অ্যাড করতে যাচ্ছেন, মানে কোন বিকাশটা অ্যাড করতে চাচ্ছেন, পার্সোনাল, এজেন্ট, মার্চেন্ট, পেমেন্ট। তো আমরা যেহেতু পার্সোনাল, আমাদের সবার পার্সোনাল রয়েছে, তো আমরা পার্সোনাল থেকে জাস্ট এটাকে আমরা অটো করতে চাচ্ছি। তো আমরা এখানে পার্সোনালটা বসাই দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর যারাই হচ্ছে পার্সোনালে টাকা পাঠায় ট্রানজ্যাকশন দিবে, অটোমেটিক্যালি ট্রানজ্যাকশন ভেরিফাই হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে সবগুলো সেমভাবে বসাই দিব, সব এক এক করে বসাই দিব। তোমাদের এটাও হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এগুলো অবশ্যই কিন্তু এখানে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ না করলে কিন্তু আপনার কাজ হবে না। তোমরা অবশ্যই এটা অ্যাক্টিভ করে দিব, মানে আমরা এখান থেকে যেগুলো ইউজ করব প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, অ্যাক্টিভ করার পর জাস্ট এগুলো ওকে হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এই 13টা কাজ ওকে। এখন আমাদের কি করতে হবে, ওয়েবসাইটটা সেট আপ করতে হবে। ওয়েবসাইটটা সেট আপ করার জন্য আমরা কি করব, এই যে ডেভেলপার টুল, তো আমরা এখানে চলে যাব। ডেভেলপার টুলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমাদের এখানে দেখেন অনেকগুলো কোড চলে আসবে। তো আপনি যে কোডের জন্য নিতে চান সেগুলো, তো এখানে পিএসপি কোড আছে, বিভিন্ন ধরনের কোড আছে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস মডিউল, ঠিক আছে, আমরা যত ওয়ার্ডপ্রেস এটা সেট আপ করবো, তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যে প্লাগইনটা আছে সেটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, জাস্ট হচ্ছে ডাউনলোড নাও তো ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে ওয়েবসাইটে চলে আসবো। আসার পর জাস্ট হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা কি করব, এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর জাস্ট চোর্স ফাইল থেকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে ফাইলটা হচ্ছে ইনস্টল করব। ঠিক আছে, যে প্লাগইনটা আছে জাস্ট হচ্ছে প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করব। জাস্ট হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইন এখানে ক্লিক করব, জাস্ট আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা জাস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য একটুখানি ওয়েট করি। তো আমাদের কিন্তু এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, ই-কমার্সে যাব। ই-কমার্স থেকে হচ্ছে সেটিং, তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু এখান থেকে এই যে পেমেন্ট অপশনে চলে আসতে হবে। পেমেন্ট অপশনে আসার পর আমরা কি করব, জাস্ট একটুখানি ওয়েট করি। তো পেমেন্ট অপশনে চলে আসার পর আমরা হচ্ছে নিচে একটা নতুন করে পেমেন্ট গেটওয়ে একটা পেয়ে যাব, সেট আপ করার অপশন পেয়ে যাব। তো এই যে দেখেন আমরা কিন্তু এই যে পেমেন্ট সেট আপ করার জন্য একটা অপশন পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা কি করব, জাস্ট এখান থেকে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর জাস্ট আমাদের সামনে আরেকটা পেজ শো হবে। তো আমরা ম্যানেজে ক্লিক করছি, একটুখানি ওয়েট করে, মানে ইন্টারনেটটা একটু স্লো এর জন্য ঘুরতেছে। তো তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আপনারা যদি চান এই নামটা হচ্ছে চেঞ্জ করতে, তো আপনারা কিন্তু চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন। তো এটা ডিফল্টভাবে এক্সওয়ার্ড পে আছে, তো আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন, পেমেন্ট নাও বা পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, তো এগুলো আপনারা আপনাদের মতো সাজিয়ে দিতে পারেন। আপনারা এখানে কি লিখবেন, বা অটো পেমেন্ট গেটওয়ে, এগুলো আপনারা লিখতে পারেন। তো ডিফল্টভাবে যেটা আছে আমি এটাই রাখলাম। তারপর হচ্ছে ইন্টার এপিআই কি, ঠিক আছে, এই যে এপিআই কি, তো আমাদের এখন এইটাই প্রয়োজন হবে। ঠিক আছে, তো এপিআই কি ডিফল্টভাবে একটা থাকবে, দেন আপনারা কি করবেন, এটাকে জাস্ট কেটে দিবেন। ঠিক আছে, ডিফল্টভাবে যেটা থাকবে এটা কেটে দিবেন। তারপর হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা আবার হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা এখান থেকে গেস্ট রেজিস্টারে ক্লিক করব, ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সেটিং, দেন হচ্ছে ব্র্যান্ডে যাব। ব্র্যান্ডে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট এই ব্র্যান্ড কিটাকে আমরা কপি করব। কপি করার পর জাস্ট হচ্ছে আমরা আবার ওয়েবসাইটে আসবো, আসে এখানে বসাই দিব। দেওয়ার পরে এখানে আমাদের আর ডিফল্টভাবে কোনো কাজ করা লাগবে না। দেন হচ্ছে আপনাদের এটা যদি আনটিক থাকে অবশ্যই এটা টিক দিয়ে দিবেন। ঠিক আছে, টিক দেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর জাস্ট আপনাদের এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এটার সম্পূর্ণ কাজ ওকে। তো এখন আপনাদের আমি জাস্ট একটু চেক করে দেখাই যে আমাদের আসলে এটা অ্যাড হয়েছে কিনা। তো হচ্ছে আমি এটা অ্যাড যে করছি এটা ডিফল্টভাবে অ্যাড হয়েছে কিনা আমি একটু দেখাই দিতেছি। তো এটা হচ্ছে আমার সাইটের প্রবলেম। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, ভিউ কার্ট, ওকে, চেকআউট পেজে চলে যাব। আমরা এখান থেকে সরাসরি চেকআউটে চলে যাব। তো ডিফল্টভাবে আমরা চেকআউট পেজে চলে আসলাম। তো এই যে দেখেন আমরা যে পেমেন্ট গেটওয়েটা এখানে ইউজ করছি, এখানে কিন্তু এই যে পেমেন্ট গেটওয়েটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে তাদের একটা লোগো শো করবে। তো আমার ইন্টারনেটের কারণে একটু লোগোটা শো করতেছে না, আমার ইন্টারনেটটা একটু স্লো। তো এখানে অবশ্যই আপনাদের এখানে লোগো শো করবে। তো তখন হচ্ছে আপনারা এখানে জাস্ট যখন আমি টেম্পারেটভাবে একটা দেখাই দিছি, ওকে, জাস্ট হচ্ছে আপনি যখনই এই যে এখন আপনি পারচেস অর্ডারে ক্লিক করব, প্লেস অর্ডার। তো প্লেস অর্ডার ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু
ওকে, আমাদের এখানে শিপিং মেথড, আচ্ছা শিপিং মেথডটা সেট আপ করতে হবে। তো জাস্ট আপনার ওখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এখানে আমাদের ফুললি কমপ্লিটভাবে মানে ই কমার্সে যে আমাদের অটো পেমেন্ট গেটওয়েটা এটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা ফোন থেকে সেট আপ করবো। তো কীভাবে ফোনে সেট আপ করবো তো ওটা আমরা দেখাই দিতেছি। আমরা ফোনে সেট আপ করার জন্য জাস্ট হচ্ছে ফোনের স্ক্রিনে চলে যাব। তো আমরা হচ্ছে ফোনের স্ক্রিনে চলে যাব এখন। তো আমরা এখানে ডিফল্টভাবে হচ্ছে এখানে ড্যাশবোর্ডে থাকি। দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমরা কিন্তু ফোনে স্ক্রিনে চলে আসলাম। তো আসার পর জাস্ট হচ্ছে আমরা আবার এই এক্সওয়ার্ড পে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে চলে আসবো। আসার পর জাস্ট হচ্ছে আমরা এখানে আবার হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তো আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করব। করার পর জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবো। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড অ্যাপের উপরে একটা ক্লিক করব। করার পর জাস্ট হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর জাস্ট হচ্ছে আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর জাস্ট আমরা এখানে কি করব, মোর ডিটেলস এখানে একটা ক্লিক করব। করার পর এই যে ইনস্টল এখানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ফোনের লকটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা অ্যাপটা ওপেন করে নিব। জাস্ট আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা এটাকে ওপেন করে নিব। ঠিক, ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ শো হবে। তো আপনারা যেই অ্যাকাউন্ট মানে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছিলেন সেই ইমেলটা এখানে বসাই দিবেন। তো এখানে হচ্ছে আমি বসাই দিয়েছি। তো এখানে আমি ওই ইমেলটা বসাই দিচ্ছি। তারপর হচ্ছে ডিভাইস কি, তো আমাদের কিন্তু ওই যে আমরা বলছিলাম যে ডিভাইস কিটা, তো আমাদের কিন্তু এখন ডিভাইস কিটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করব। করার পর হচ্ছে আমরা এখান থেকে সেটিং এ ক্লিক করে জাস্ট ডিভাইসে চলে যাব। ঠিক আছে, ডিভাইসে চলে আসার পর এই যে আমাদের যে ডিভাইস কিটা রয়েছে আমরা জাস্ট এই ডিভাইস কিটাকে কপি করব। কপি করার পর জাস্ট আমরা হচ্ছে আবার অ্যাপে চলে আসবো। দেন হচ্ছে আমরা ডিভাইস কিটাকে বসাবো। বসানোর পর জাস্ট হচ্ছে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর জাস্ট একটুখানি প্রসেসিং হবে। দেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ভেরিফাই সাকসেসফুল ভাবে কিন্তু হয়ে গেছে। দেন এখানে আমরা আবার সেম ভাবে হচ্ছে এটাকে সেভ পাওয়ার দিব। দেওয়ার পর হচ্ছে আমরা ব্যাগে চলে যাব। দেন হচ্ছে আমরা এটা আবার নতুন করে হচ্ছে পারমিশন গুলো দিয়ে দিব। ঠিক আছে, নতুন করে হচ্ছে পারমিশন গুলো দিয়ে দিব। পারমিশন গুলো দিয়ে দেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে আসব। তো হচ্ছে আমার Xiaomi সিকিউরিটি স্ক্যান, তো আমার এটা স্ক্যান করতেছে। তো এটা কোনো ফোন আসবে কোনো ফোন আসবে না। তো এটা কিন্তু আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার অ্যাপ কিন্তু এখন রানিং হয়ে গেছে। তো আমি যদি এখন দেখাই, আমি আবার নতুন করে অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর জাস্ট হচ্ছে আমরা কি করব দেখাইতেছি। এখান থেকে জাস্ট এক্সওয়ার্ড পেতে আমরা সেভ পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দেওয়ার পর জাস্ট আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর কিন্তু আমাদের এটা নোটিফিকেশন বার এটা রানিং হয়ে যাবে। তো আমাদের অ্যাপটা এখন টোটালি ভাবে অ্যাক্টিভ আছে। তো আমাদের এখন মানে যেটাই পেমেন্ট করবে, পেমেন্ট করার সাথে সাথে অবশ্যই আমাদের কিন্তু এটা ফোনে সবসময় অ্যাক্টিভ রাখা লাগবে, মানে রানিং থাকা লাগবে। আপনারা যখনই কাজ করবেন এই অ্যাপের ভিতরে দিনে একবার হলেও ঢুকে অ্যাপটাকে সেভ পাওয়ার দিয়ে রাখবেন, মানে অ্যাপের সবসময় পাওয়ার দিয়ে রাখবেন যে উনি কেউ যদি আপনাকে পেমেন্ট করে তখন যেন সাথে সাথে ওটা পেমেন্ট ভেরিফাই হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও শিগগিরই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।